আমাদের নিজের ভুলের কারণেই কিন্তু আমাদের বাইকের মাইলেজ কমে যায়। মাইলেজ কমে যাওয়ার সমস্যাটি বেশিরভাগ সময় কার্বোরেটর ভার্সন বাইকগুলোতে হয়ে থাকে। অধিকাংশ সময় দেখা যায় যেখানে পার লিটারে 40 কিলোমিটার মাইলেজ পেতেন সেখানে এখন 30 কিলোও পাচ্ছেন না। অথবা অনেক সময় রানিং এ আপনার বাইক এমন ভাবে ধাক্কা মারে মনে হয় যেন তেল শেষ হয়ে গিয়েছে। 400-500 টাকা খরচ করে বারবার আপনার বাইকের এফআইও কার্বোরেটর ক্লিন করছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। 10-12 দিন পরে ওই একই সমস্যা বারবার দিচ্ছে। আপনার বাইকের মাইলেজ ড্রপ খাওয়া বা সমস্যার সমাধান না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। বারবার কার্বোরেটর ও এফআই ক্লিন করার পরেও দেখা যাচ্ছে মাইলেজ ঠিক মতো পাচ্ছেন না। খোলা তেল বা ভেজাল তেল অথবা আপনার বাইকের এয়ার ফিল্টারটিতে প্রচুর পরিমাণে ময়লা জমে আছে, যার কারণে বাতাস পাস করতে পারছে না। এয়ার ফিল্টার চেঞ্জ করার পরেও দেখা যাচ্ছে মাইলেজ ঠিক মতো পাচ্ছেন না। তার পেছনেও আরেকটি কারণ হচ্ছে এয়ার ফিল্টারটি অরিজিনাল না। বাজারের এয়ার ফিল্টার বা মাস্টার কফি এয়ার ফিল্টার লাগালে কিন্তু বাতাস ঠিক মতো পাস করবে না, তার কারণে মূলত আপনি মাইলেজ ঠিক মতো পাচ্ছেন না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আমার কার্বোরেটর বা এফআইটাও ক্লিন আছে, আমার বাইকে খোলা তেল বা ভেজাল তেলও আমি ইউজ করি না, আমার বাইকের এয়ার ফিল্টার লোকাল বাজারের বা মাস্টার কফি এয়ার ফিল্টার না, বাইকের সাথে অরিজিনাল যে এয়ার ফিল্টার গুলো আসে ওইগুলোই আমার বাইকে ইনস্টল করা, তারপরেও কেন আমি মাইলেজ ঠিক মতো পাচ্ছি না? এর পেছনে আরেকটি কারণ হচ্ছে আপনার বাইকের ফুয়েল পাম্পের অয়েল ফিল্টারটি ময়লা জমে জ্যাম হয়ে গিয়েছে, অথবা আপনার বাইকটি যদি কার্বোরেটর ভার্সন হয়ে থাকে, যদি ওই কার্বোরেটর বাইকে কার্বোরেটরের অয়েল ইনপুটের আগে অয়েল ফিল্টার না লাগানো হয়, ওই বাইকের ট্যাঙ্কিতে থাকা ময়লা ও মরিচিকা গুলো ধীরে ধীরে আপনার কার্বোরেটরে প্রবেশ করে, যার কারণে মূলত আপনার কার্বোরেটরের ছোট ছোট পিনিয়াম গুলো জ্যাম হয়ে যায়, এবং সেই কারণেই কিন্তু আপনি মাইলেজটা ঠিক মতো পাচ্ছেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে কমেন্ট করে জানাবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।